বিগত সরকারের সময়ে সাংবাদিকদের কণ্ঠরোধে নানা বিতর্কিত আইন প্রবর্তন করা হয়, যার ভুক্তভোগী হন সাংবাদিক শহীদুল আলম, রোজিনা ইসলাম সহ অনেকেই। পরবর্তীতে সমালোচনার মুখে পরিবর্তন হয় আইনের ধারা, তবে সাংবাদিক নিপীড়নের ঘটনা কমেনি। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ডিজিটাল নিরাপত্তা আইন কিভাবে গণমাধ্যমের স্বাধীনতার উপর প্রভাব ফেলেছে তার প্রতিবেদন প্রকাশ করে গবেষণা প্রতিষ্ঠান সিজিএস ও ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস, যেখানে বলা হয় ক্ষমতাসীনরা এই আইনকে সাংবাদিকদের হয়রানি ও ভয় দেখানোর হাতিয়ারে পরিণত করেছিল। তারা আমাকে 2 দিন ডিবি অফিসে আটকে রেখে তারপর আদালতে পাঠায়। আদালত 3 দিনের রিমান্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠায়। 2 মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পাই। এরপর আমি আর সেই গতিশীল সাংবাদিকতায় জড়িত থাকতে পারিনি। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। সেমিনারে আইনজীবী সারা হোসেন বলেন, আগের মতো এখনো একইভাবে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা না থাকলে সেটি হবে চ্যালেঞ্জের। ক্রিমিনাল মানহানি যে এখন পর্যন্ত আমাদের আইনে আছে, এটা অবশ্যই বাতিল হওয়া উচিত, আর এই অন্য আইনগুলো কিভাবে ব্যবহার হচ্ছে সেটা দেখা উচিত। এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনে ঝুলে থাকা মামলাগুলো ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য সুপারিশ করা হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। যেগুলো স্টে আছে সেগুলো অতি দ্রুত হাইকোর্টের যে কোনো একটি বেঞ্চে দিলে আমি দরকার নিজে যে বলবো এই মামলাগুলো এই ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করে দেন। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের মানসিকতার মধ্যে পরিবর্তন না আসবে, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে অ্যাটাক করে এই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। একই সঙ্গে ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের নাগরিকের সুরক্ষা নিশ্চিতের নতুন উপায় বের করার আহ্বানও জানান অ্যাটর্নি জেনারেল। নাগরিক অধিকার এবং সাংবাদিক অধিকার। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।